আজকে থেকে মনে রাখবেন, নামাজি 5 প্রকার। 1 নাম্বার মুহাকাব, আগে বললি তারপরে বুঝাই দিই। 1 নাম্বার মুহাকাব, 2 নাম্বার মুসাব, 3 নাম্বার মুকাফফারানহু, 4 নাম্বার মুসাব, 5 নাম্বার মুকাররাব। ও শুনছিল এগুলা? না, আমাদের দাওয়াত দিতে না তো, হেলিকপ্টার দিয়ে আনবা খালি। হ্যাঁ, বাতাসা খাওয়াই দিয়ে যাবো খেলে। কয়টা শের কবো, কয়টা গজাল কবো, কয়ে দিয়ে চাম মারছে। শের দিয়ে কি হবো? 5 পায়ে কোনো লাভ নাই। শুনতে মজা লাগবো কিন্তু লাভ নাই। ইসলামী শরীয়তে কোরআন হাদিস পড়ে দেখলাম শেরের কোনো দামই নাই, কিন্তু এই শের নিয়েই পাগলা। কথা কন না কেন? শের টান মারতেছে আর মনে করছে বিশাল কিছু জানতেছে। শেরের কোনো দামই নাই, পাত্তাই নাই শরীয়তে। হাদিসের যে দাম আছে, শেরের কোনো দাম আছে? এই কথাগুলো মানুষকে জানায়। এই যে মানুষ নামাজ পড়তেছে, কেরা কোন প্রকারের নামাজি যদি জানে তাহলে সংশোধন হবে, ঠিক না বেঠিক? এই 5 প্রকার নামাজের মধ্যে 2 প্রকার নামাজি জাহান্নামে যাবে আর 3 প্রকার জান্নাতে যাবে। তাহলে নামাজ পড়েও 2 প্রকার 2 শ্রেণীর নামাজি জাহান্নামে যাবে, এটা যদি নামাজের জানা থাকতো তাহলে কি সংশোধন হইতো না? তাহলে 50 বছর থেকে ওয়াজ করলেন, এত টাকা নিয়ে ওয়াজ করাইলেন, আর করলেন আপনি মুসল্লিদের কি দিয়ে গেলেন? আপনি কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ধরবে না? এত সোজা? এত সোজা না। 1 নম্বর মুহাকাব, এই মুসল্লি সেই মুসল্লি মুহাকাব যার ওযুটা ঠিক নাই। বুঝছেন? আল্লাহ নামাজের মধ্যে খেয়ালও ঠিক নাই, খালি নিয়ত বানলো আল্লাহু আকবার আর সালাম ফিরল, এর মধ্যে কি হয়েছে এটার কোনো খবর নাই। এরকম মুসল্লি আছে না নাই? আছে। এই মুসল্লি জাহান্নামে যাবে। তো বলতে পারে নামাজ পড়েও যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে নামাজ পড়তামই না। কথা কয় না কেন? হ্যাঁ, নামাজ পড়ে জাহান্নামে যাবে, শাস্তিটা একটু কম হবো, পিটনাটা কম হবো। আর যদি একবারে না পড়ো, হাড্ডি ঘুরে ঘুরে ফেলাবো একবারে, সুযোগ নাই বাদ দেওয়ার, ঠিক না ঠিক? 2 নম্বর মুসাব, ওই মুসল্লি যে মুসল্লির ওযু ঠিক আছে কিন্তু খেয়ালটা ঠিক নাই। আগেরটার ওযু ঠিক নাই, খেয়ালও ঠিক নাই, রুকু সেজদাও ঠিক নাই। আছে না এরকম? এইবার মুসাব যেটা ওযুটা ঠিক করে কিন্তু খেয়ালটা ঠিক রাখে না, রুকু সেজদাটাও ঠিক করে না, এই নামাজিও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। 3 নাম্বার মুকাফফারানহু, এই মুসল্লি ওযু ঠিক রাখে, রুকু সেজদাটা ঠিক রাখে, খেয়ালের মধ্যে যুদ্ধ চলে। কেমনে? ও নামাজ পড়তেছে, শয়তান খালি খেয়াল আরেক দিকে নিয়ে যায়, ও টান মেরে আবার আনে, আমি নামাজে আছি, আবার ক্ষেতের মধ্যে আনে, ক্ষেত থেকে টাইনা আনে, আবার ঘরের মধ্যে নিয়ে যায়, ঘর থেকে টাইনা আনে, ছেলের কথা খেয়াল করে দেয়, আবার টাইনা আনে। সারাটা নামাজের মধ্যে খেয়াল বাইরে যা আর ওই টাইনে নিয়ে আসে, বাইরে যা টাইনে নিয়ে আসে, যায় আসে, যুদ্ধ করতে করতে নামাজটা শেষ করে। আল্লাহ কয় এই লোকটা যুদ্ধ করছে যেহেতু এরা আমি মাফ করে দেব। পরিষ্কার? 4 নম্বর মুসাব, এই মুসল্লি ওযু ঠিক, রুকু সিজদা ঠিক, খেয়ালও ঠিক, তবে হঠাৎ করে খেয়ালটা জায়গা 4 রাকাত নামাজ পড়তেছে, খুব চেষ্টা করতেছে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এমন ভাবে নামাজ পড়বা, ইবাদত করবা, মনে করো তুমি আল্লাহকে দেখছো। আর যদি এটা না হয়, এটা ধরে নেবা আল্লাহ তোমাকে দেখতেছে। কথা বল না? তাহলে আমি দেখতেছি, আল্লাহ দেখতেছে, যে এটা যদি না হয় আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে আমি আল্লাহর সামনে দাঁড়ানো, তাহলে আল্লাহ আমাকে দেখতেছে না, মুখটা দেখতেছে। কি চিন্তা করতেছি এটা আল্লাহ বুঝতেছে না, দেখতেছে না? চিন্তার আগে যে কল্পনা করতেছি এটা আল্লাহ দেখতেছে না? তাহলে সবই যদি করে, আমি যদি চিন্তা করতেছি আমার ক্ষেত নিয়ে জমি নিয়ে, আল্লাহ কি বুঝতেছে না? বুঝতে। তাহলে এই মুসল্লি 4 নাম্বার খুব চেষ্টা করে যে খেয়াল বাইরে নিবে না, কিন্তু হঠাৎ করে জায়গা তার অজান্তে আবার ফিরে আনে। আল্লাহ তাআলা বললেন এই মুসল্লিটাকে আমি জান্নাত দিয়ে দিই।
কয়টা গেল? 5 নম্বর, এটা হচ্ছে মুকাররাব। এই মুসল্লি এমন মুসল্লি, পাক্কা মুসল্লি, না ওযু ঠিক, রুকু সেজদা ঠিক, খেয়ালও ঠিক, এমন ভাবে নামাজ পড়তেছে যে সরাসরি আল্লাহর সামনে দাঁড়াইছে, কোন দিকে তার খেয়াল যায় না। আল্লাহ কয় এটা সর্বোচ্চ মাপের নামাজি, এর সঙ্গে আমার জান্নাতুল ফেরদাউসে দিদার হবে বলেছে। তাহলে কয় প্রকারের নামাজি জান্নাতে গেল? 3 প্রকারের, আর 2 প্রকার গেল জাহান্নামে। 1 নম্বর 2 নম্বর। তাহলে আমরা হিসাব করি, আমরা যখন নামাজ পড়ি আমি কয় নম্বরের মুসল্লি? আপনাদের উপরে ছেড়ে দিলাম। যদি হিসাব করে দেখেন আপনি 1 আর 2 এর মধ্যে আছেন, তাহলে আপনি এখনো জাহান্নামের মধ্যে আছেন। চেষ্টা করবেন 3-এ যাওয়ার জন্য। যারা 3-এ আছেন 4-এ ওঠার জন্য, 4-এ যারা আছেন এরা 5 নম্বরে ওঠার জন্য চেষ্টা করবেন। ঠিক না বেঠিক?